আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করব তিল পোয়া, কক্সবাজার স্টাইলে খুব সহজে সামুদ্রিক তিল পোয়া মাছ এইভাবে রান্না করে নিতে পারবেন। এখানে আমি তিল পোয়া মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পছন্দ মতো কেটে নেবেন। এখানে মাছের মধ্যে যে একটা বেলুন আছে, এই বেলুনটা আমি এইভাবে কেটে নিয়েছি। এটা খেতেও অনেক সুস্বাদু হয়। এটা সহ রান্না করব। এবার হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি 1 টেবিল চামচ। সরিষার তেল দিয়ে হাত দিয়ে মেখে নিব। মাছটা আমার মাখানো হয়ে গিয়েছে। এবার রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, একটার সাথে যেন একটা লেগে না যায় এভাবে মাছগুলো দিতে হবে। কিছু মাছ এখানে দিয়ে দিয়েছি, এবার উঠিয়ে দেব। এভাবে ভেজে নিতে হবে, বেশি কড়া ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে দিচ্ছি। বাকি মাছগুলো আমি ভেজে নিব। মাছের যে বেলুন আছে ওগুলো একসাথে ভেজে নিচ্ছি। সব মাছ আমি ভেজে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে মাছ ভাজা তেলগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, 1 কাপ পেঁয়াজ দিয়েছি। একটু ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, অল্প পানি দিয়েছি। একটু কষিয়ে নিব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল এরকম উপরে বেশি উঠবে, কষানো হয়ে যাবে। আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ পানি দিয়েছি। ঝোলটা আপনাদের পছন্দ মতো দিবেন। সামুদ্রিক মাছ কাঁচাও রান্না করা যায়। আমি আজকে হালকা ফ্রাই করে রান্না করতেছি। এটা খেতে অসাধারণ লাগে। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। সব মাছ আমি দিয়ে দিয়েছি। 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার ডাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। যখন এরকম সিদ্ধ হয়ে যাবে 5 মিনিট পর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। 5 মিনিট রান্না করে নিব। যখন 5 মিনিট হয়ে যাবে, রান্না হয়ে গেছে, খেতেও দারুণ হয়েছে। এভাবে খুব সহজেই আপনারা রান্না করে নিতে পারবেন। খেতে অনেক ভালো লাগে। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এভাবে একবার হলো রান্না করে দেখবেন। ঝোলটা কত ঘন হয়েছে দেখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।